আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে, সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না। এবং আপনারা দেখেছেন যে কোনো একটা স্পোর্টসের ডেভেলপমেন্ট করতে বা ডেভেলপমেন্টের পথে যেতে বেশি সময় লাগে না। এটা বাফুফে ইতিমধ্যে বাফুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে। ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে, যেটা আমাদের কিং স্পোর্টস আমরা মনে করি বা বলি। তো সেই জায়গা থেকে বিগত সময়ের পারফরমেন্সকে কেন্দ্র করে এবং বিপিএলের যে সত্যানুসন্ধান কমিটি ছিল আমাদের, তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এর বাইরেও আপনারা দেখেছেন যে বিসিবির 9 জন পরিচালকের মধ্যে 8 জনই একটা অনাস্থা প্রস্তাব আমাদের এনএসসিকে পাঠিয়েছে। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। সিলেকশন বোর্ড যদি দেখে যে কোনো একজন প্লেয়ার রেগুলারলি খারাপ পারফরমেন্স করছে, তাকে তো আর সিলেকশন কমিটি টিমে রাখবেন। তো আমাদের দিক থেকেও ব্যাপারটা এরকমই ছিল।